আসসালামু আলাইকুম। আমি আবরার হৃদয় আপনাদের জন্য আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। এই যে দেখুন, ফেসবুক প্রোফাইলের যে স্ক্রিনশটের এডিটিংটি আমি করেছি তার উপরে আজকের টিউটোরিয়ালটি। এই যে দেখুন, ওয়াটার রিফ্লেকশন দিয়েছি। আপনারাও চাইলে কিন্তু এরকম এডিটিং খুব সহজেই করতে পারবেন। আপনাদের জন্য আমি এটি এখন স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দিব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে আপনি খুব সহজে এটি শিখে যাবেন। তার পূর্বে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি পূর্ব থেকে করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই ডিজাইনটি করার জন্য সর্বপ্রথম আপনার কয়েকটি ছবির প্রয়োজন হবে। সর্বপ্রথম আপনি আপনার ইনস্টাগ্রাম অথবা ফেসবুক প্রোফাইলে গিয়ে একটি স্ক্রিনশট নিয়ে আসবেন। তারপরে এখানে আরও কয়েকটি ছবি, এই যে দেখুন, এই একটি ছবির প্রয়োজন হবে। এই ছবিটি আমি আপনাদেরকে দিয়ে দিব। সর্বপ্রথম দেখে নিন আগে কিভাবে তৈরি করতে হবে। এই যে দেখুন, ছবিটি আমি ফটোশপে ওপেন করে দিয়েছি। ওপেন করার পরে এবার আমাদেরকে এখানে আরও একটি ছবি প্রয়োজন হবে। আমাদের যে ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটি আমি নিয়েছি, আপনারাও প্রথমে নিয়ে আসবেন। আমি আমার প্রোফাইলের একটি স্ক্রিনশট নিয়েছি, সেটা ফটোশপে ওপেন করে দিয়েছি। এই ছবিগুলো আপনারা কোথায় পাবেন সেটি আমি ভিডিও শেষে জানাবো। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং ছবিগুলো আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেব। আপনারা খুব সহজে একটি ডিজাইন করতে পারবেন। সর্বপ্রথম দেখে নিন কিভাবে তৈরি করতে হয়। দেখুন, এটা আমাদের ওপেন হয়ে গিয়েছে। ওপেন হয়ে যাওয়ার পরে এটা আমাদের সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য এটা আমরা এখানে ট্রান্সফর্ম করব। এটা আমাদেরকে ট্রান্সফর্ম করতে হবে। ট্রান্সফর্ম করার জন্য আমরা এখানে কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করব। তারপরে এখানে দেখুন আমাদের ট্রান্সফর্ম এর অপশান চলে এসেছে। এবার এখান থেকে আমরা সুন্দরভাবে এভাবে অ্যাডজাস্ট করে এখানে একটু ঘুরিয়ে এখানে বসানোর চেষ্টা করব। এখানে দেখুন আমাদের কিন্তু পারফেক্টভাবে বসছে না। এখানে আমাদেরকে আরও একটি অপশান ব্যবহার করতে হবে। সেই অপশানটি হচ্ছে, এখানে আগে সম্পূর্ণ নিয়ে আসবেন। আনার পরে আমরা একটু জুম করে নিচ্ছি, Alt+, এভাবে জুম করব। এবার আমাদেরকে এখানে রাইট বাটন প্রেস করতে হবে আবারও। তারপর এখানে দেখুন একটি অপশান রয়েছে ওয়ার্প। আমরা এই ওয়ার্প অপশানে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সুন্দরভাবে আমরা প্রয়োজন মতো এটুকু এখানে অ্যাডজাস্ট করে দিব। দেখুন, এখান থেকে আমরা এভাবে অ্যাডজাস্ট করতে পারছি খুব সহজেই। কাজটি আপনি যত বেশি সময় দিয়ে ভালোভাবে করবেন, আপনার কাজটি তত বেশি সুন্দর হবে। এভাবে এখানে বসিয়ে দিতে হবে। এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে, একটু মনোযোগ দিয়ে দেখুন। এবার এখানে আমাদের ইন্টার প্রেস করে দিতে হবে। এবার আমাদের এখানে উপরে একটি অপশান রয়েছে, দেখুন নরমাল। আমরা এই নরমাল অপশানকে এখানে মাল্টিপ্লাই করে দিব। এবার আমাদের আরও দুইটি ছবির প্রয়োজন হবে। আমরা এখানে একটি ক্রিয়েট নিউ লেয়ার নিচ্ছি। এবার আমাদের আরও দুইটি ছবির প্রয়োজন হবে, তাহলে আমাদের এখানে রিয়েলিটি ভাব আসবে, দেখতে ভালো দেখাবে। তার জন্য আমি আরও দুইটি পিএনজি ফাইল তৈরি করে রেখেছি। তাহলে আপনারা খুব সহজেই এই পিএনজি দিয়ে করতে পারবেন। এই পিএনজিটি আমি সর্বপ্রথম ওপেন করছি, এখানে ওপেন করে দিব। ওপেন করার পরে ইন্টার প্রেস করে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি এই পিএনজিগুলো আমি দিয়ে দিব। পিএনজিটি ওপেন করার পরে আমাদের এই পিএনজি যে প্রথম পিএনজিটা, এটা আমাদেরকে এই যে মাঝখানের এখানে নিয়ে আসতে হবে, মানে ব্যাকগ্রাউন্ডের উপরে। তার জন্য আমরা এখানে সিম্পলি ড্র্যাগ করে এই নিচে নিয়ে আসব। তারপরে এখানে নর্মাল যে অপশান রয়েছে, নর্মাল অপশানকে আমরা এখান থেকে হার্ড লাইট করে দিব। দেখুন এখানে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এবার আমাদেরকে আরও একটু রিয়েলিটি ভাব আনার জন্য আরও একটি পিএনজি আমি রেখেছি। সেই পিএনজিটা আমি এখানে নিয়ে আসছি। এখানে হার্ড লাইট নাম দিয়েছি। এখানে এনে জাস্ট ছেড়ে দেব, তারপরে ইন্টার। তারপরে এখান থেকে এটা আমরা এখানে স্ক্রিন করে দেব। তাহলে দেখুন দেখতে একটু ভালো দেখাচ্ছে, রিয়েলিটি ভাব আসছে। এটা আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। এটা দিলে দেখুন এর সাথে পারফেক্ট হবে। আর এগুলো আমি এখন তৈরি করতে গেলে অনেক সময় লাগতো, সেজন্য আমি এগুলো পিএনজি করে রেখেছি। আপনাদের সুবিধার্থে এগুলো আমি সব দিয়ে দিব। আপনাদের খুব সহজে আপনি এই ডিজাইনটি করতে পারবেন। দেখুন আমাদের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনার যদি টিউটোরিয়ালটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমাদের সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদেরকে এটি সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা চলে যাব ফাইল অপশানে। ফাইল অপশান থেকে এখানে সেভ অ্যাজ অপশানে চলে যাব। তারপর আপনি যেখানে সেভ করতে চান সেটা এখানে চুজ করবেন। আমি এখানে ডেস্কটপে সেভ করে দিচ্ছি। তারপরে এখানে আপনি একটি নাম দিতে পারেন। আমি এখানে নাম দিচ্ছি ইমেজ। তারপরে এখানে সেভ অ্যাজ টাইপ থেকে এখানে দিবেন জেপিজি অপশান। তারপরে এখানে সেভ অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে ওকেতে প্রেস করলে আমাদের ছবিটি সেভ হয়ে যাচ্ছে। আর এই সম্পূর্ণ ছবিগুলো যেগুলো প্রয়োজন হবে, এই 3টা ছবি আমি ডিসক্রিপশনের জিপ ফাইল করে রেখেছি। আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর জিপ ফাইলের পাসওয়ার্ড হচ্ছে আবরার হৃদয়, বানানটি এমন হবে দেখে নিন। আপনারা সেখান থেকে ডাউনলোড করে খুব সহজে জিপ ফাইলের ভিতরে এইগুলো পেয়ে যাবেন। সেখান থেকে আপনিও চাইলে খুব সহজেই এই ডিজাইনটি করতে পারবেন। টিউটোরিয়ালটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই। তাহলে আজকের টিউটোরিয়ালটি কেমন লেগেছে সেটা জানাতে একদমই ভুল করবেন না, অবশ্যই এখনই জানান। আমিও জানতে চাই আপনাদের কাছে কেমন লাগলো। তাহলে আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করব। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।